দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে স্থান নিয়েছে, তেমনি রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাচন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা। খবরটিতে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাচন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্দীপ্ত হবেন। আরো বলা হয়, আগামী ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাচনের সময়টি যেমন ছিল। তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে, এমন বর্ণনা উঠে আসে এনডিটিভির প্রতিবেদনে। এর পাশাপাশি ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়। এএফপি প্রতিবেদনের শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর। বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এমন বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনটিতে। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন, এমন ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনাম ছিল, ১৭ বছরের নির্বাচন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরার পটভূমির পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে। বিবিসি বাংলায় শিরোনাম ছিল, ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। ২৫ ডিসেম্বর বাংলাদেশি গণমাধ্যমের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমের প্রাধান্য পায় তারেক রহমানের দেশে ফেরার খবর। দিনভর পাঠকরা চোখ রাখেন এসব খবরে।